আপনাদের কমন প্রশ্ন, ট্যুরিস্ট ভিসাতে ইউরোপে এসে আপনারা বৈধ হতে পারবেন কিনা? দেখেন, ট্যুরিস্ট ভিসাতে আপনারা যদি ইউরোপে আসেন, সেক্ষেত্রে আপনার নিয়ম হলো যে আপনি সেই দেশে কয়েকদিনের জন্য ট্যুরিস্টে আসছেন, তারপরে আপনি চলে যাবেন। মানে আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশে ব্যাক করে চলে যাবেন। কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু ইউরোপে যদি ট্যুরিস্ট ভিসাতে আসে, তারা কিন্তু ব্যাক করে যায় না। এমনকি ইতিপূর্বে ইতালিতে অনেক দেশ থেকেই ট্যুরিস্ট ভিসাতে ইতালিতে আসছে, আসার পরে ব্যাক করেনি। এটা নিয়মটা হলো, আপনি যদি কোনো কারণে ইতালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসাতে আসেন, আসার ফলে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে আপনি এতটা ভালোভাবে টিকতে পারবেন না। যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, এগুলোতে আসলে বর্তমানে খুব কড়া হয়ে গেছে। একমাত্র আপনি আশ্রয় পাবেন ইতালিতে, কারণ ইতালিয়ান যে প্রশাসন তারা খুব মানবেতর, তারা খুব ভালো। মানে অন্য অন্য দেশের মতো এত কড়া না, যে প্রশাসন যা পুলিশ প্রশাসন যারা আছে। সেক্ষেত্রে আপনার ইতিপূর্বে আমরা দেখেছি যারা ইতালিতে ট্যুরিস্ট বিষয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, যেমন সাউথ আফ্রিকা, আপনার মিডল ইস্ট কান্ট্রি থেকে আসছে, আসার পরে থেকে তারা পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আশ্রয় নিছে। পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আশ্রয় নিয়ে, এটা উকিলের মাধ্যমে তারা পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে তারা এখানে স্টে করার জন্য বৈধভাবে তারা আবেদন করে, মানে যেটাকে বলা হয় খাস বাংলায় কেস মারে। তো কেস মারার পরে তখন আপনার কস্তুরাই থেকে তাদেরকে ফিঙ্গার নিয়ে একটা কাগজ দিত, রিসিভোতা। যে রিসিভোতাকে আপনার সৌজন্য বিয়াঙ্ক বা সাদা সৌজন্য বলতো। সেই সাদা সৌজন্যটা 60 দিন এক্সপায়ার হয়ে গেলে, মানে দেওয়ার 60 দিন পর থেকেই আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এমনকি কন্ট্যাক্ট করতে পারতেন, সব কিছু করতে পারতেন। কিন্তু বর্তমানে যে নিয়ম হয়েছে, আপনি যদি বর্তমান 2026 সালে এসে পলিটিক্যাল অ্যাজাইলাম মারেন, সেক্ষেত্রে আপনাকে একটা কদিশি দিয়ে দিবে, যে কদিশি দিয়ে আপনি 90 দিনের আগে তো সেটা ইউজ করতে পারবেন না, আর সেই কদিশি দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে, জানেন? অলরেডি চালু হয়ে গেছে। মানে কদিশি, আপনার জানি অনেক ভিডিওতে হয়তো এই ব্যাপারে জানেন। যারা 2026 ইতালিতে ঢুকে পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আবেদন করবে, তারা কিন্তু ওই সাদা সৌজন্যটা পাবে না। আগে যে সাদা সৌজন্যটা পেত, সেটা দিয়ে আপনারা 60 দিন পরে থেকে ওইটার ভ্যালিডিটি হয়ে গেত। 60 দিন পরে থেকে আপনি প্যান কার্ড করতে পারতেন, যে কোনো জায়গায় কাজ করতে পারেন। আসলে আমাদের বাংলাদেশে এটা দিয়ে বেশি কাজ করে, সাদা সৌজন্য দিয়ে, যারা অবৈধভাবে আসে, মানে কাগজ পাওয়ার আগ পর্যন্ত সাদা সৌজন্য দিয়ে করে। তো এখন আপনি আসলে নতুন নিয়মে আপনার যে 3 মাসের মধ্যে যেন একটা ফলিও দিব বা কদেশি দিব, তারপরে থেকে আপনার খুব দ্রুত কমিশনের ডেট দিয়ে দিবে। যদি কমিশন আপনি টিকেন, হয়তো আপনি কাগজ হয়ে যাবে, আর না হলে আপনাকে বলবো যে তুমি 15 দিনের মধ্যে দেশ ত্যাগ করো। এটা সিস্টেম বর্তমানে করতেছে। এই জন্য 2026 সালে একটু ডিফিকাল্ট হবে যারা ইতালিতে অবৈধভাবে এসে বৈধ হওয়ার প্রক্রিয়া আপনারা করতে যাচ্ছেন। একটু ডিফিকাল্ট হবে 2026 সালে এবং 2027 সালে ভবিষ্যতে, কারণ সবসময় একটা ভালো অফার থাকে না। যেমন বর্তমানে 2026 সালে যারা 2022 ঢুকে কিংবা 24 ঢুকেও পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আবেদন করছে, 25 ঢুকেও তারাও কিন্তু অনেকে, আমার নিজের চোখে দেখা, আমার নিজের পরিচিত এলাকার ব্রাইবাদার, তারা ইতালিতে অবৈধভাবে আসার পরে থেকে আপনার 1 বছরের মধ্যেই তাদের মানে ডকুমেন্ট পেয়ে গেছে, 1 বছরের মধ্যে। তো যারা অবৈধভাবে আসছে এটা ভাগ্য। অনেকে আবার দেখছি যে 5 বছর ধরে আসছে, এখন তো তারা কাগজ পায় নাই, তারা কমিশনই পায় না। এমনকি অনেকে নতুন আসছে 2025 আইসে নেই, কমিশনের ডেট পাইছে, প্রথম কমিশনে নেগেটিভ আসছে, সেকেন্ড কমিশনে আপনার কাগজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটা টোটালি ভাগ্য, আর ডিফেন্ড করে আপনি কোন উকিলের মাধ্যমে আপনি এই কাজটা করাচ্ছেন। উকিলের আপনার অনেক পাওয়ার থাকে, আর বিশেষ করে আপনার যে লয়ার আপনার বা ম্যাজিস্ট্রেট, আপনার যে আবুকাদো থাকে, যেটাকে উকিল বলে, সে মানে কতটুকু মানসম্পন্ন, যে তার কতটুকু পাওয়ার সেটা। আর আরেকটা নির্ভর করে আপনি কমিশন দিতে গেলে যে জজ থাকে, যে জজটা আপনাকে কমিশন নেয়, যে ইমিগ্রেশন অফিসার থাকে, সেই অফিসারের উপরে নির্ভর করে আসলে আপনাকে সে কমিশনে পজিটিভ বা নেগেটিভ দিবে। তারা কি খেয়াল করে, তারা যদি দেখে যে আপনি ভালো একটা কন্ট্রাক্টে অলরেডি কাজ করতেছেন, আপনার আদুয়ের ভাষা শিক্ষার সার্টিফিকেট আছে, কিংবা আপনি বস্তা পাকা ঠিকমতো পাচ্ছেন, আপনি ভালো কন্ট্রাক্ট আছে, সব কিছু মিলিয়ে আপনি মোটামুটি যেটা বললেন
আপনার স্টোরিটা ঠিক আছে, তো সে বিবেচনা করে না একে দিয়ে তো প্রফিট হচ্ছে, আর কন্ট্যাক্ট ভালো আছে, সে কাজ করতেছে, আর সব কিছুই ভালো, ঠিক আছে, একে সৌজন্য দিয়ে দেয়, একে ডকুমেন্ট দিয়ে দেয়, তখন তারা দেয়। এই জন্য আমি বলবো যারা ইতালিতে অবৈধভাবে আসছেন তারা বিশেষ করে আপনার কাজ এমনকি বাসা এই দুইটার ক্ষেত্রে আপনার বেশি গুরুত্ব দিবেন। আপনার যদি সাদা সৌজন্য পেয়ে থাকেন অবশ্যই দয়া করে স্কুলে ভর্তি হয়ে যাবেন। স্কুলে ভর্তি হইতে আপনাদের সাদা সৌজন্য পাসপোর্ট হলেই চলে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।